নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি হোম লাইফ ওয়াইটি। অনেক দিন ধরেই এঁচোড় চিংড়ি খাওয়ার ইচ্ছে ছিল জানো তো বন্ধুরা। তা আজকে চিংড়ি মাছ আর এঁচোড় দিয়ে রান্না করেই ফেললাম। তো দেখো, প্রথমে এঁচোড়গুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর আলুও কেটে ধুয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে নুন দিয়ে একটু জলে হালকা সেদ্ধ করে নিলাম। আর কুকারের মধ্যে দেখো একটু নুন আর হলুদ দিয়ে আমি ধুয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। তা একটা সিটি দিয়েই নামিয়ে নেব, বেশিক্ষণ কিন্তু ভেপারটা রাখবো না। আর এদিকে দেখো মিক্সার জারে আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আলু সেদ্ধও হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রাখলাম। এদিকে দেখো সকালবেলা ছেলেদের জন্য একটু আলু ভেজে নিচ্ছি। তা ওরা বললো যে রুটি দিয়ে আজকে আলু ভাজা খাবে। আমাদের তরকারি ছিল, আমরা ওটা দিয়েই খেয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। পোস্ত দিয়ে আলু ভাজা কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা। আর দুপুরে ওদের জন্য একটু সেদ্ধ ডাল করে নিচ্ছি। আমরা আজকে ডাল খাবো না, আজকে অল্প করেই একটু ডাল করলাম। আর দেখো ওদের ডালটাও হয়ে গেছে। এখন আমি এঁচোড়টা রান্না করে ফেলবো। দেখো কড়াইতে গরম হলে কড়াইটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর আলুটা আগে ভেজে তুলে রাখবো। আলুটা ভাজার সময় অল্প নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আগে তুলে রেখে দেব। এরপরে ওই তেলেই আমি এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা কিন্তু সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম, তা ভাজার সময় আমি কিন্তু অল্প একটু নুন আর একটু হলুদ দেব। এই যে দেখো বন্ধুরা, এঁচোড়টাকে ওই তেলে দিয়ে দিলাম। তা নুন আর একটু হলুদ দিয়ে আমি এঁচোড়টাকেও ভাজা ভাজা করে নেব, ভেজে তুলে নেব। আর এদিকে দেখো চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখছি। আর দেখো পেঁয়াজও দুখানা বড় পেঁয়াজ কেটে রেখেছি। তা বন্ধুরা দেখো আমার এঁচোড়টাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। অনেকে চিংড়ি মাছ কিন্তু ভাজে না, কিন্তু আমরা কিন্তু ভেজে খাই বন্ধুরা। তারপরে চিংড়ি মাছটা তুলে নিয়ে ওতে ওই তেলে আমি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওই যে আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা একটু দিয়ে দিলাম 2-3 চামচ। তারপরে আমি এইতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বন্ধুরা কাশ্মীরি মরিচের গুঁড়ো। তা সমস্ত মশলা দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন অল্প একটু নুনও দিয়ে দেবো। নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ আগে কিন্তু ভাজার সময় নুন দিয়েছিলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এরপরে দেখো আমি একটু কিচেন কিং মশলা দিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এরপর ওর মধ্যে মশলার মধ্যে আমি আলু আর ওই এঁচোড় যে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আলু আর এঁচোড়টাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এরপরে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছ ভাজাগুলোকেও দিয়ে দিলাম। এরপরে আমি ওপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় না, তাই আমি ওপর থেকে একটু গরম জলই দিয়ে দিলাম। এরপরে দেখো ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা এরমভাবে কিন্তু এঁচোড় চিংড়ি রান্না করলে ব্যাপক হয় কিন্তু খেতে। আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদুও হয়েছিল। আর ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, দারুণ লাগে। এরপর দেখো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তা আমার এঁচোড় চিংড়ি কিন্তু রেডি হয়ে এসছে প্রায়। এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের মতন ফুটতে দেব। আর এঁচোড় আর আলুটা কিন্তু বেশ সেদ্ধই হয়ে গেছে। দেখো বন্ধুরা এঁচোড়টাও কিন্তু খুন্তি দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে। আর আলুটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। তা আমার এঁচোড় চিংড়ি কিন্তু প্রায় রেডি। দেখো বন্ধুরা এঁচোড় চিংড়িটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট পেলে কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা। আর লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর এদিকে দেখো আমি এখন আরেকটা রান্না করব। এখন করব মাছের তেল চচ্চড়ি। তার জন্য আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আর জানো তো বন্ধুরা শীতকালে যখন এই মাছের তেল চচ্চড়ি করি তখন কিন্তু আমি এর মধ্যে আরও রকম সবজি দিই, পেঁয়াজ কলি, শিম, তা এখন দেখো আলু আর বেগুনটাকে কড়াই তেলে দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে একটু ভেজে নেব। আর দেখো কাতলা মাছের তেলটা কিন্তু ব্যাপক ছিল বন্ধুরা, আর কিন্তু একদম তেতো ছিল না। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি আর 2টো কাঁচা টমেটো ছিল ঘরে। 2টো কাঁচা টমেটো আর একটা বড় অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, কেটে রেখেছি। এরপরে দেখো এই দিকে যে মশলাটা আমি এঁচোড়ের মধ্যে দিয়েছিলাম না, সেই একই মশলা আমি ওর মধ্যে দেব। এখন দেখো একটু হলুদ দিয়ে দিলাম। আর আলু আর বেগুনটাকে নুন তো আগেই দিলাম,
নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার ওপর থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আগে দিলাম না, যেহেতু আমি তেলটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু মাছের তেল থেকে অনেকটা তেল বেরোবে। আর পেঁয়াজটা আগে দিলে কী হবে, পেঁয়াজটা পুড়ে যেত, তার জন্য এখন দিয়ে দিলাম পেঁয়াজটা আলু বেগুনের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও বেশ আলু বেগুনের সাথে বেশ একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এর ওপর থেকে ওই মশলাটাকে দিয়ে দেব, যে আদা রসুন জিরে আর ধনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি ভালোভাবে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর এরপরে যখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে কিন্তু লঙ্কা দিয়েছিলাম, আর আমি ভাবলাম কি রান্না করতে করতে একটু ঝাল ঝাল হলে ভালোই হয়, তাই আর 2টো লঙ্কা বেশি দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি আলু বেগুনের সাথে মিশিয়ে নিলাম। এরপর দেখো ওপর থেকে আমি কাতলা মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি পরেই দিলাম, খেতে কিন্তু ব্যাপক হয়েছিল বন্ধুরা। এরপরে দেখো আমি একটু তেলটাকে দিয়ে ভালোভাবে সবজিটাকে মিক্স করে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে তেলটা গলে যায়। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? এবার ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, তরকারির টেস্টটা কিন্তু ভালো হয়। খুব বেশি চিনি লাগবে না, কারণ যেহেতু কাতলা মাছের তেল তেতো হয় না, আর রুই মাছের তেল হলে একটু তিতকুটা ভাব থাকে। তা দেখো বন্ধুরা, ভালো ব্যাপক অনেকটা পরিমাণে কিন্তু তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্রচুর তেল বেরিয়ে গেছে। আর আমি কিন্তু প্রথমে আলু বেগুনটা ভাজার সময় অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, দেখো কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। তা আমার কাতলা মাছের তেল চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন দেখো ছেলেদের জন্য 2খানা কাতলা মাছের পেটি ছিল, সেই দুটোকে দুপুরবেলা ভেজে দেবো, তাই একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন ভাজবো না, দুপুরবেলা লাঞ্চের আগে গরম গরম ভেজে দেবো। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের একটা কমেন্ট পেলে কিন্তু আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তোমাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।